আপনি কি বিয়ের কোণে? হ্যাঁ, বিয়ের কোণে। আপনার তো ভালো লাগতেছে না, আপনি তো সবাই চমক দেখাই দিতেছেন। আমরা 11 বছর যাবত এই বিজনেসের সাথে জড়িত। বিশেষ করে গাজীপুরে এই মাছের আচারটা নাই বললেই চলে। আমি যদি ভালো কিছু আমার গাজীপুরকে রিপ্রেজেন্ট করতে পারি, এটা সবকিছুর জন্যই ভালো। কি জানো? হ্যাঁ বলো। গরু শুটকি। মেয়েরা আচার দিলে পুরাটা খায়, এটার একটা বাস্তব প্রমাণ। সীমা যদি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে ডিপ্লোমা ইন কালিনারি আর্টস, যেটা প্রফেশনাল শেফ কোর্স, সেইটা করছি, এখনো রানিং। আজ আমাদের ফাইনাল পরীক্ষা ছিল। মেলা হলো একটি সামাজিক, ধর্মীয়, বাণিজ্যিক বা অন্যান্য কারণে সকল মানুষ একটি স্থানে একত্রিত হওয়া। আর মেলা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে সবার মনে একটা আনন্দের অনুভূতি সৃষ্টি হয়। আর ঠিক এই কারণে মেলার আক্ষরিক অর্থই হচ্ছে মিলন। আর একটি মেলাতে সকলের মনের ভাব বিনিময় করাটাই হচ্ছে মেলা। ঠিক এই কারণে আমাদের গাজীপুরে ফুডমোড গাজীপুরের উদ্যোগে একটি মাসিক মেলার আয়োজন করা হয়েছে, যেটা কিনা প্রতি মাসে 5 দিন ব্যাপী হয়ে থাকে। এই মেলাতে প্রতি ঋতুর সকল জিনিস এবং কি খাবার আমরা একটি মেলাতেই পেয়ে থাকি। আর এই মেলাতে কি কি থাকছে সকল বিস্তারিত আপনারা পাবেন আমার ব্লগে। এই উদ্যোক্তা মেলায় কিন্তু অনেক স্টল, প্রায় 25 থেকে 30টা স্টল। প্রত্যেকটা স্টল আপনাদের দেখানোর চেষ্টা করব। আর যারা আসছে এখানে তাদের মন্তব্য নেওয়ার চেষ্টা করব। আমার ডান পাশে দেখা যাচ্ছে পিঠাঘর। তো ফার্স্টে আমি পিঠাঘরে চলে আসলাম। আপনি কতদিন আসছেন? এই স্টলে 5 দিনই আছে। এখানে কি কি খাবার আছে আর মানুষ কেন আপনার এখানে আসে? আসলে এটি যেহেতু পিঠাঘর, পিঠাটাকেই প্রাধান্য দিচ্ছি, এই জন্যই মানুষ পিঠা খাওয়ার জন্য আমাদের এখানে আসবে। প্রথমেই রয়েছে ভাপা পিঠা, যেহেতু শীত আসছে। পরে রয়েছে আমাদের হাতে বানানো নাড়ু, গাজীপুরের ঐতিহ্যবাহী নকশি পিঠা, চিকেন পুলি পিঠা, তেলের পিঠা, যে পাটিসাপটা পিঠা, যেটি শীতের আকর্ষণ। আর আমাদের কাছে কেন আসবে, এটি হচ্ছে আমরা একদম হোমমেড এবং অথেন্টিক জিনিস নিয়ে আমরা 11 বছর যাবত এই বিজনেসের সাথে জড়িত। তো পিঠাঘর থেকে আমি পাটিসাপটা নিছি, অরিজিনাল খেজুরের গুড় দিয়ে এই পাটিসাপটা। তার সাথে হচ্ছে নাড়ুর প্রাইস হচ্ছে 10 টাকা, পাটিসাপটার প্রাইস হচ্ছে 30 টাকা। তো ফার্স্টে আমি নাড়ুটা দিয়ে ট্রাই করব। নাড়ুর টেস্ট আসলে বলার কিছু নাই। পাটিসাপটার ফার্স্ট আমি একটু দেখাইছি। খেজুরের অথেন্টিক যে গুড়টা আছে এটা দিয়ে ওনার বানাইছে। তো ওভারঅল 30 টাকা অনুযায়ী এটার টেস্ট আমার কাছে ভালো লাগছে। এখানে হচ্ছে দুইটা ভাইয়াকে পেয়েছি। মেলাতে আসার পর কেমন লাগলো মেলাটা? ভালোই লাগতেছে। ফুড মোডের তরফ থেকে এরকম সুন্দর একটা মেলার আয়োজন করতেছে, খুব ভালোই লাগতেছে। স্যার কি এখান থেকে খাবার কিছু খাইছেন? অবশ্যই সব থেকে দই খাইছি, আর ওই জায়গা থেকে রসমালাই কিন্তু। তো এখন আমি সদাই মাঠ গাজীপুরে আসছি। আপনাদের মানে এই মেলাতে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। কি কিছু খাওয়া হয়েছে? এই যে রসমালাই নিচে এখন টেস্ট করব। আচ্ছা, প্রাইস কি আপনাদের কাছে অর্থিত লাগছে না? ঠিক আছে যাক, ধন্যবাদ। আমি হচ্ছে ওনারা খাওয়ার আগেই জিজ্ঞাসা করলাম সেল কেমন হচ্ছে। আলহামদুলিল্লাহ, সারা পাচ্ছি অনেক। এই মেলাতে কতদিন আছেন আপনি? আমার মেলাতে 19 তারিখ পর্যন্ত 5 দিনেই থাকবো আমরা। এখানে কি কি খাবার পাচ্ছি? পুরো দই, রসমালাই, মাটাকল ইতিমধ্যে ব্যাপক সারা ফেলেছে। এছাড়াও আমাদের কাছে পাবেন হচ্ছে প্রাকৃতিক চাকের মধু, যেটা হচ্ছে গ্রাম বাংলার যেটা। আর এছাড়াও আমরা রসমালাই 40 টাকার একটা প্যাকেজ করেছি। এই হচ্ছে রসমালাইয়ের লুক, খুব রিজনেবল প্রাইসের ভিতরে সবার জন্য। এটা টেস্টটা ভালো, বাট অনেকটা শক্ত টাইপ লাগছে। এখন আমি যাচ্ছি বর্নিল পিরানে। আর এইখানে মূলত ওনারা হচ্ছে পিরানের সাথেও অনেক কিছু রাখছে। আমাদের আসলে সবাই জানে বর্নিল পিরান নামে। তো আমাদের নতুন যেটা হচ্ছে আমরা কাজ করতেছি সেটা হচ্ছে বর্নিল আচার ঘর। তো আমাদের থাকতেছে ফিশ ফিঙ্গার, মিক্স ফিশ পিকল, পাঙ্গাস পিকল, স্যান্ডউইচ, ফিশ বল, হচ্ছে ফিশ বল। এই আচারটা 3 থেকে 4টা মাছ দিয়ে আমরা করি। বিশেষ করে গাজীপুরে এই মাছের আচারটা নাই বললেই চলে। আপুকে আমি কি বলবো, ওনাকে ধন্যবাদ। ওনার আসলে অনেক আমি কমেন্ট করি, ওনার সামনেই বলি, দুষ্টামি করে অনেক কমেন্ট করি। বিশেষ করে মেলার জন্য উনি যথেষ্ট পরিমাণ শ্রম দেন পার্সোনালি। এইখানে হচ্ছে ফিশ বল, আর এটার প্রাইস 20 টাকা। অরিজিনালি হচ্ছে আপনার রুই মাছ, আর একটা সামুদ্রিক ছোট্ট একটা মাছ আছে, আর হচ্ছে তেলাপিয়া। মানে এখানে হচ্ছে 3টা মাছের মিশ্রণে একটা হচ্ছে বল করছে। আর এটা দেখতে ইউনিক, টেস্টটা দেখি। জেনুইন মাছ পাবেন এবং বাড়তি কোনো ধরনের কোনো প্রোডাক্ট ইউজ করা হয় না। অনেক সুন্দর গ্রান আসছে। এই মেলাতে কেমন লাগতেছে আইসা? আমার কাছে তো খুবই ভালো লাগতেছে। আর এত সুন্দর একটা ওয়েদার, না ঠান্ডা না গরম, তো ওয়েদারে সব গরম গরম খাবার পাইতেছি, খুব ভালো লাগতেছে। ভালো লাগছে বিধায় আমি ডে লাইট পাওয়ার জন্য 4:30টায় চলে আসছি। হচ্ছে আপু ডে লাইটের জন্য 4:30টায় আসছে। আমি 4টায় বের হইছি, কিন্তু আসতেছে 6টা বাজে। বাট সে অনেক দূর থেকে আসে, হ্যাঁ। এটা বুঝতে হবে। আমরা এখন চলে আসছি বাঙালি ভোজে। কি কি সেল করতেছেন বাঙালি ভোজে? ভুনা খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস শুটকি ভুনা করছি। ভুনা খিচুড়ি আর শুটকি ভুনাটা ট্রাই করব। ঠিক খিচুড়ি, শুটকি ভুনা, আর সাথে তো আচার আছেই। প্লেটারের প্রাইস হচ্ছে 100 টাকা। 100 টাকায় দেখা যেতেছে ভালোই খিচুড়ি কোয়ান্টিটি। কিন্তু আমি ফার্স্টে নর্মাল শুটকি ভাবছি, গরুর শুটকি ভুনা আর হচ্ছে আচার। তো এটা ট্রাই করি। আমি বলবো এটার খিচুড়িটা বেশি মজা হয়েছে। আমার সামনে কয়টা ভাই আছে, ওনাদের জিজ্ঞাসা করি। ভাইরাল করবেন না, এটাকে বলে দেন। আমি তো ভাইরাল না। আপনি কোথা থেকে আসছেন? সে সাড়িতে, পুলিশ লাইনের অপোজিটে। এই খাওয়া দাওয়া কি হয়েছে মেলাতে? না, আমি অ্যাকচুয়ালি মাত্রই আসলাম। কেমন লাগতেছে এই জায়গার মেলাটা? বেসিক্যালি ফার্স্ট টাইম এখানে আসলাম। দেখলাম আর কি যে এখানে একটা মেলা হচ্ছে। এখনো কোনো কিছু টেস্ট বা কোনো কিছু শুরু করি না। প্রতি মাসে একটা মেলা হইতেছে। মাসে তো হয় এটা জানি। না, এটা হয়, এটা জানি। তো আমার আই থিঙ্ক এটা বেটার। তবে এটা যদি আরো বড় পর্যায়ে চলে যায়
ভালো। আমি যদি ভালো কিছু আমার গাজীপুরকে রিপ্রেজেন্ট করতে পারি, এটা সব কিছুর জন্যই ভালো। তো আমি এখন আছি মিমিস কেক অ্যান্ড পেস্ট্রিতে, আর এইখানে কিন্তু অনেক অনেক লোভনীয় খাবার দেখা যেতেছে। পাঁচ দিনই আছে এখানে। কি কি পাচ্ছি আপনারা পেয়ে যাবেন সব রকম কেক আইটেম, ইন্ডিয়ান চকলেট। তো এইখানে আসার পর আমি একটা কেক নিছি, আর এটার প্রাইস হচ্ছে 50 টাকা। আর এইখানে দেখা যেতেছে মিকি মাউস। তো বাচ্চাদের অনেক ভালো লাগবে, আর আমার তো খুব ভালো লাগে, আমি বাচ্চা না হয়ে। এটার কেকের সফটনেসটা খুব ভালো, তাই ট্রাই করি ফার্স্টে আমি। অনেক সফট, ক্রিমটা খুব ভালো লাগতেছে। মেলায় আসার পর দেখা যেতেছে সবাই তো আসছে, উদ্যোক্তাও আসছে, সাথে কিন্তু বউ আসছে। তো আমরা এই বউটার সাথে কথা বলবো। আপনি কি বিয়ের কোণে? হ্যাঁ, বিয়ের কোণে। আজকে এইখানে বলতে চা খাইতে আসছিলাম শাইন মামার দোকানে। বৌমা ছিল, বাপের বাসায় তুলে আর কি আজকে নিয়ে আসছে। তো আমার দুলা ভাই আমরা বোন টোন মিলে একটু ঘুরতে আসছি। না এখনো ট্রাই করিনি, মাত্র এসে কেমন লাগতেছে? দুইটাই ভালো লাগতেছে। আপনার তো ভালো লাগতেছে না? আপনি তো সবাই চমক দেখাই দিতেছে। একটু আনিজি লাগতেছে, আবার একটু ভালো লাগতেছে। অন্যরকম নজরে দেখতেছে যে বউ এখানে কি করে, এইভাবে কেন। আপু আজকে খাইতে খাইতে মনে হইতেছে ভাইয়া একটু পরে উঠায় নেওয়া লাগবে ভাইয়া, কারণ কখন জানি পয়সা যায়। উনি যাইতেও খায়, এখন বুঝেন। আচ্ছা, তোমাকে একটা নতুন জিনিস খাওয়াই। আমি খায়া ফেলছি আপু। আচ্ছা, আবার খাও। কি জানো? হ্যাঁ বলো। গরুর শুটকি। আচ্ছা, পুরোটা নেওয়া লাগবে। মেয়েরা আচার দিলে পুরাটা খায়, এটার একটা বাস্তব প্রমাণ। আমি চলে আসলাম খাজা খাজানাতে। আপু কি কি খাবার থাকছে? খানা খাজানা হচ্ছে আমাদের রেস্টুরেন্ট আইটেম। এটাতে আছে আপনার একটা প্লেটার, এটা বিয়ে বাড়ির প্লেটার, যেটা হচ্ছে 2 পিস কালো ভুনা থাকবে, একটা মিনি রোস্ট থাকবে, একটা ডিম থাকবে। আর ডিমের সাইজগুলো কিন্তু মাশাআল্লাহ বড় বড়। একটা কাবাব থাকবে, সাথে থাকবে একটা কাঁচামরিচ। যাদের দাওয়াত খুব কম পড়ে তারা কিন্তু খানা খাজানাতে বিয়ের দাওয়াত মানে পাইবে। এখানে ওনাদের হচ্ছে প্লেটারের কথা আমি বলছিলাম, যাদের বিয়ে বাড়ির দাওয়াতটা খুব কম পড়ে তাদের জন্য। এখানে হচ্ছে মিনি রোস্ট 1 পিস থাকবে, তার সাথে কালা ভুনা 2 পিস থাকবে, এখানে কাবাব 1 পিস থাকবে, ডিম একটা থাকবে, তাও আবার খুব বড় সাইজ। পোলাও থাকতেছে হিউজ পরিমাণে, এটা একজন পেট ভরে খাইতে পারবে না। ফার্স্টে আমি একটু রোস্ট দিয়ে ট্রাই করি। রোস্টের সাইজ 199 টাকায় আপনি রোস্ট, কালা ভুনা, কাবাব, ডিম সব দিতেছে, সেই ক্ষেত্রে তো একটু মিনি রোস্টই হয়। মশলা সব কিছু খুব ভালো মতো দিয়া তারপর রান্না করছে। দেন গ্রেভি থেকে একটা সুন্দর স্মেল আসতেছে। আর এই পাশে হচ্ছে কালা ভুনা দেখা যেতেছে 2টা। সফটনেসটা তো মাশাআল্লাহ, কালা ভুনাটা বেশি ভালো লাগছে। পাশে হচ্ছে কাবাবটা বেশি সফটও না আবার হার্ডও না, সুন্দর মতো ভাজছে। এটা প্লেটারটা আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। এইখানে দেখা যেতেছে অনেকগুলো ভাইয়ারা খাওয়া দাওয়া করতেছে। এখানে 4 জন ভাই আছে। চালের রুটি। হাঁসের মাংস চালের রুটি। আপনাদের কেমন লাগছে হাঁসের মাংস চালের রুটি? ভালোই। আচ্ছা, এখন চলে আসলাম মুসাফির শপাপে। আচ্ছা, আমি তো এটা বুঝতেছি না, আপনি কি মুসাফির শপাপে এইগুলোর সাথে কি হেলমেটও সেল করতেছেন না গিফট দিতেছেন? মানে কাস্টমারের যে এত বেশি চাহিদা, ঠিক আছে, এখন সেই চাহিদাকে হিমশিম খাচ্ছি। এর জন্য দেখলাম যে নিজের নিরাপত্তার প্রয়োজন আর কি। আচ্ছা, নিরাপত্তার জন্য হেলমেট। মেলায় মানুষ অনেক বেশি আসছে এবং যারা আসছে ম্যাক্সিমাম ক্রেতা। আচ্ছা, সবচেয়ে বেশি কোন খাবারটা সারা ফেলছে আপনার? যদি বলি সচরাচর সবসময়ের জন্য, তাহলে অবশ্যই দই, রসমালাই, ঘোল মাঠা। এবং শীতের সময় আমার সবচেয়ে বেশি যে জিনিসটা সারা পড়ে হলো আমাদের সেই গুড়, যেটা শক্ত। আপনি স্মেলটা নেন, আপনি দেখতে পারবেন যে আমাদের গুড়ের কোয়ালিটিটা দেখেন। এইটা হলো আমাদের খেজুরের অথেন্টিক দই। ওনারা দেখলাম দই খাচ্ছিলেন মেবি, না? আসলে মুসাফির স্বভাবের দই এটার তুলনা হয় না। কত থেকে টেস্ট করতেছি, আজিমুদ্দিন কলেজ থেকে শুরু করে এখানে মেলা প্রায় 3 থেকে 4 বার হয়ে গেছে। তো প্রতিবারই আইসা আমরা প্রথমে আমি দইটা টেস্ট করি। তো বগুড়ার যে অথেন্টিক যে স্বাদটা, এই স্বাদটা একমাত্র মুসাফির স্বভাবে আসলেই আপনারা পাবেন। এই যে রসমালাই, এই হচ্ছে রসমালাই। ওনাদের রসমালাইয়ের ফার্স্ট অফ অল যে থিকনেসটা, এটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ এটা খুবই ঘন। তার সাথে তো এই যে রসমালাইগুলা দেখা যেতেছে, সাইজগুলা কিন্তু অনেক বড়, 110 টাকায় দিতেছে, মানে মিনি বাটিটা। এটা দেখতেও ভালো লাগতেছে, এখন টেস্ট করব। এই রসমালাইটা আগেও যখন খাইছি খুব ভালো লাগছে। আর মূল কথা হচ্ছে কি, আন্তরিকতাটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো মুসাফির শপাপে আসার পরে যদি আপনারা 200 টাকার প্রোডাক্ট নেন, তখন হচ্ছে একটা গিফট ভাউচারের একটা ব্যবস্থা করছে ওনারা। এইখানে হচ্ছে আপনাদের নাম, অ্যাড্রেস যা আছে দিতে হবে। তারপরে এটাতে কিভাবে কি ভাইয়া বলেন? আচ্ছা, এটা হলো লটারিতে 4 জনকে আমরা পুরস্কার দেবো, মোট 2000 টাকার পুরস্কার। 21 তারিখের অপেক্ষায় থাকবেন। আর আজকের ভিডিওটা আপনারা যখনই দেখবেন তাড়াতাড়ি এসে পড়বেন মুসাফির শপাপে। আমরা চলে আসছি ফুড এম্বাসি, কেক এম্বাসিতে। তো এইখানে আসার পর ভাইয়াকে দেখছি, আপুকে দেখছি। তো মেলায় আপনাদেরকে স্বাগতম। আমরা সর্বপ্রথম শুরু করেছিলাম গত বছর কেক এম্বাসি নামে আমরা একটা পেজ শুরু করেছিলাম। সেখানে শুধুমাত্র কেকটাই আমরা রেখেছি। তো পরে দেখলাম যে যখন আমরা আসলে কেকের পাশাপাশি আরও অনেক আইটেম আমরা বাড়াচ্ছিলাম, তখন চিন্তা করলাম যে ফুডের পাশাপাশি আমরা আলাদা আরেকটা পেজ খুলে ফেলি। তো আজকে আমাদের স্টল
স্টলে আপনারা পাচ্ছেন মোয়া পাচ্ছেন, রসমালাই কেকটা পাচ্ছেন, চকলেট পেস্ট্রি আছে, চিকেন উইংস পাবেন, চিকেন মোমো আছে, হাঁসের মাংস এবং চাপড়ি পিঠা। গরম গরম চাপড়ি আর হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংসের প্রাইস হচ্ছে 111 টাকা, এটার প্রাইস 10 টাকা। হাঁসের মাংস হচ্ছে মূলত 2 পিস থাকবে, এটা মূলত হাঁসের চুই ঝাল। ফার্স্টে একটু গ্রেভি দিয়ে ট্রাই করতেছি আমি। অথেন্টিক হাঁসের মাংস খাইতে চান আমি বলবো এটা খান। গ্রেভি মোমো নিয়ে হাজির হয়ে গেছি, আর এটার প্রাইস পার পিস 20 টাকা করে, আর প্লেটার 100 টাকা। আমি হচ্ছে 2 পিস নিচ্ছি, আর গ্রেভি মোমো বলছে যেহেতু গ্রেভি তো থাকবেই। মোমোটা স্পাইসি, তো সব কিছু মিলাইয়া এই মোমোটা আমার কাছে ভালো লাগছে অনেক। খিচুড়ি আর চুই গোস, এটা হচ্ছে গরুর মাংসের চুই গোস। এটার প্রাইস কিন্তু 111 টাকা। গোস 111 টাকাই দিতেছে, তাও আবার রাইস সহ। তো এটা আমি এখন ট্রাই করব। আর ফার্স্টে লুকটা একটু দেখাই, মাংসের সাইজগুলো আমি ফার্স্টে দেখাই। এই কোয়ান্টিটির সাইজ থাকবে, আর খিচুড়ি কোয়ান্টিটি একজনের জন্য পারফেক্ট। উইংস নিয়ে আসলাম, এটার পার পিস 40 টাকা। তো এটার জন্য মানে এইটা দেখে খুব ভালো লাগলো মেলাতে, কারণ কারো কাছে আমি উইংসটা পাইনি। এই হচ্ছে উইংসের সাইজ। এখন ট্রাই করি ফার্স্টে। অনেক ভালো লাগছে। শখের ফুডে, শখের ফুড রাখার কারণে আপু এই ফুডটা যেমন আমাদের শখের, তেমন আমাদের আবার পেশাও। কিন্তু আমরা দুজনই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে ডিপ্লোমা ইন কুলিনারি আর্টস, যেটা প্রফেশনাল শেফ কোর্স, সেইটা করছি। এখনো রানিং। আজ আমাদের ফাইনাল পরীক্ষা ছিল, দেন সেটা গুছায় এখানে আসা অনেক। আমরা এখানে আসছি। বিফ আইটেম আছে, বিফ ভুনা, তারপরে কলিজা ভুনা আছে, তারপর পুরি ভুনা আছে, গরুর বট, তারপরে হাঁসের মাংস আছে। আমাদের চালের রুটি ছিল, খিচুড়ি ছিল, আর চিতই পিঠা ছিল। আচ্ছা, আমরা আজকে তো ফার্স্ট ডে, আমাদের টোটাল 5 দিন আমরা থাকতেছি। শখের ফুড এই জায়গা থেকে আমি টোটালি ওনারা যে আইটেমগুলো রাখছে আমি সবগুলোই অল্প অল্প করে নিচ্ছি। ফার্স্টে এখানে দেখে এটা হচ্ছে ভুড়ি, তার সাথে হচ্ছে কলিজা, হাঁসের মাংস, গরুর মাংস, চালের রুটি, প্রত্যেকটাই 100 টাকা করে। তার সাথে রুটি, এগুলো হচ্ছে ফ্রি থাকতেছে, এগুলোর প্রাইস নিচ্ছে না পুরা। তো আমি এখন ট্রাই করব। তো আমি ফার্স্টে হচ্ছে গরুর ভুড়ি দিয়ে ট্রাই করতেছি। তেল চিপচিপ করতেছে, বটটা অনেক মজা হয়েছে, অনেক মজা। এবার হচ্ছে কলিজা আছে, কলিজা ভুনা করছে। যার কলিজা ভুনা করতে মন চেতেছে, তারা আপুর কাছে এসে বললেন তাদের কলিজা ভুনা করা লাগবে না, গরুর কলিজা ভুনা খাওয়া যাবে। এটার টেস্ট কিন্তু খুব ভালো, স্পাইসি একটু আছে। ওভারঅল কলিজা ভুনাটা খুব ভালো। আর এই পাশে হচ্ছে হাঁসের মাংস আছে, মানে কোয়ান্টিটি খুব ভালোই দিতেছে, 100 টাকাই দিতেছে। তার সাথে চালের রুটি ফ্রি থাকতেছে। তো কার না ভালো লাগে, তাই না? তো এখানে হচ্ছে হাঁসের মাংস, এটা ট্রাই করবো। এই হচ্ছে হাঁসের মাংসের সাইজ, আর হাঁসের মাংস থেকে খুব আচ্ছা, এই হচ্ছে হাঁসের মাংসের সাইজ, খুব ভালো লাগতেছে এই টেস্ট, মানে এটা টেস্টটা। এই হচ্ছে গরুর মাংস, গরুর মাংসের সাইজ থাকবে মিডিয়াম সাইজ। আমার কাছে ওভারঅল সবগুলো খাবার ভালো। সব খাবার শেষে থাকছে একটা করে ডেজার্ট প্রতিদিন। মানে বিয়ে বাড়িতে আপ্যায়ন করে না, খাওয়া দাওয়া শেষ, মিষ্টি মুখ করো আর চলে যায়। এখন চলে আসলাম পাঁচফোড়নে। আপু আপনাদের এখানে কি পাচ্ছি? আমাদের এখানে প্রথমে ফুচকা পাচ্ছেন, ফুচকার সাথে 2 ধরনের টক থাকছে। ফুচকা স্পেশালি আমাদের আপু বানায়, খুবই টেস্টি। খুদের ভাতের সাথে থাকছে 13 ধরনের হচ্ছে ভর্তা আইটেম। আমাদের মুরগি মাংস থাকবে খুদের ভাতের সাথে, চাইলে খেতে পারে। হচ্ছে হাঁসের মাংস, সাথে হচ্ছে রুটি, চালের গুঁড়ো। পাঁচফোড়ন দেওয়ার মানেটা কি? পাঁচফোড়ন দেওয়ার মানেটা আসলে আমাদের এখানে একটু মজার একটা ব্যাপার আছে বলতে পারেন। মানে আমরা হচ্ছে বাঙালি টাইপের কিছু একটা থিম দিতে চাচ্ছিলাম, মানে নামটা দিতে চাচ্ছিলাম যে আমরা যেহেতু বাঙালি, তো এই ধরনের একটা ইউনিক নাম দিতে চাচ্ছিলাম। তো আমরা কয়েকজন মিলে মানে অনেকগুলো নাম সিলেক্ট করছি, বাট সিলেক্ট করতে করতে লাস্ট মুহূর্তে আমাদের পাঁচফোড়নটাই পছন্দ হয়ে গেছে, দেন এটা দিয়ে। পাঁচফোড়নে আমি ফুচকা নিলাম। এইখানে অনেক আইটেম আছে খাবারের, তো এইখান থেকে যেহেতু আমরা ফুচকা লাভার, তো এখান থেকে ফুচকা নিলাম। 6টা ফুচকা থাকবে, দেন 2টা টক থাকবে। এটার প্রাইস 30 টাকা। এটা মেবি পুদিনার টক, আর এইটা হচ্ছে টক। ফার্স্টে পুদিনাটা দিয়ে ট্রাই করব। এই হচ্ছে ফুচকা, বোম্বাই মরিচ ইউজ করছে, এটার জন্য পুদিনা পাতার একটা ফ্লেভার, দেন বোম্বাই মরিচের একটা ফ্লেভার। আর ফুচকাগুলো সব হচ্ছে মচমচা আছে, টেস্ট আমার খুব ভালো লাগতেছে। এখন হচ্ছে তেঁতুল টক, যেটা আছে মানে টক ঝাল মিষ্টি সব মিক্স করা, এটা ট্রাই করব। টক ঝাল মিষ্টি দিয়ে এই ফুচকাটা, এটার সাথে ফুচকাটা অনেক ভালো লাগতেছে। আর মূলত ঝাল কার না ভালো লাগে, যেহেতু আমি ঝাল প্রেমী, ঝাল হয়েছে মানে আমার কাছে ভালো হয়েছে আর কিছু। তো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি। মোটামুটি সকলেই স্টল নেওয়ার চেষ্টা করছি বিস্তারিত আপনাদের জানানোর জন্য। হয়তো বা কিছু স্টল বাকি পড়ছে, আপনারা আসলে ওই স্টলগুলো ঘুরবেন। আর এইখানকার খাবারগুলো মূলত যেহেতু এইখানে
এখানে সব হচ্ছে উদ্যোক্তা, হোমমেড খাবার, মাশাআল্লাহ সবগুলো খাবার অনেক ভালো। আমি যেগুলো ট্রাই করছি আর দেখছি যেগুলো, সেগুলো খুব ভালো লাগছে। অবশ্যই আপনারা আসবেন, দেন খাবারগুলো ট্রাই করবেন, মেলাটা উপভোগ করবেন, আর কেমন লাগছে এটা অবশ্যই জানাবেন। আর এমন মেলা চান কিনা ওইটাও জানাবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।